আমরা কিন্তু সকলেই পছন্দ করি আমাদের মোবাইল ফোনটি ব্যবহার করে ক্যাপচার করা ছবিটির কোয়ালিটি যেন একটু বেটার লেভেলে মনে হবে যেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, বাট আমরা কিন্তু আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আগে নামাজ আদায় করি পরে কাজ করি, সেই লেভেলে কিন্তু এডিটিং আমরা করতে পারি না। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনার মোবাইল ফোনটি দিয়ে ক্যাপচার করা ছবিটিকে আপনি কীভাবে ডিএসএলআর এর মতো এডিট করে নিতে পারেন খুব সহজে এয়ারব্রাশ নামের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে। তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আমাদের মোবাইল দিয়ে একটি তোলা ছবিকে কীভাবে আমরা ডিএসএলআর এর মতো প্রফেশনালভাবে এডিট করে নিতে পারি সেই প্রসেসটা দেখানোর জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এয়ারব্রাশ লিখে সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। আপনার মোবাইলে যদি থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমরা এই অ্যাপটি এখন ওপেন করব। ওপেন করার সময় অনেকগুলো পারমিশন চাইবে, এই পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যদি মোবাইল দিয়ে তোলা ছবি এডিট করতে চান তাহলে ক্যামেরা ওপেন করবেন। আর যদি আপনি গ্যালারি থেকে কোনো ছবি নিতে চান তাহলে অবশ্যই এখানে নিচে অনেকগুলো টুলস দেওয়া রয়েছে। প্রত্যেকটা টুলের কাজ কিন্তু স্পেশালভাবে আরও প্রফেশনাল লেভেলে করা যায়। সেগুলো দেখাচ্ছি না, যেহেতু আমরা আমাদের মোবাইল দিয়ে তোলা ছবির ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লার করবো, সেই প্রসেসটা দেখাবো। চলে যাবো আমরা লাইব্রেরিতে। এখানে আসা আপনার ফোনের সকল ছবিগুলো কিন্তু দেখাবে। আপনি যে ছবিটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই ছবিটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তা আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনার এখানে অনেকগুলো টুলস দেখাবে। আপনি এই টুলসগুলো ব্যবহার করে নর্মাল একটা এডিটিং করতে পারবেন, কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন না। সেই কাজটা করার জন্য আমরা চলে যেতে হবে টুলসে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে ব্লার অপশানে। এটা যদি আমরা অটো ব্লার করি তাহলে এরকম কিন্তু একটা লুক পাবেন, মানে ছবিটা একবার বাজে এবং বিশ্রী দেখাচ্ছে। তো এটা না করে আমরা রিয়েলিস্টিকভাবে রিয়েলভাবে করবো, যাতে সে মনে হবে সবার কাছে যে আমরা ছবিটি ডিএসএলআর দিকে ক্যাপচার করেছি। তো আমরা এই কাজটা না করে আমরা চলে যাব বোকে এই অপশানটা ক্লিক করব। এখানে আসার পরে অনেকগুলো অপশান কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড রয়েছে, ট্রায়াঙ্গেল রয়েছে, হেক্সাগন রয়েছে। আমরা সবগুলো অ্যাপ্লাই করে দেখি যে আসলে কোনটা বেটার একটা লুক দিয়ে। তো আপনি এই যে অপাসিটিটা সেটা বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কতটুকু আপনার ব্লার প্রয়োজন, সেভাবে কিন্তু আপনি ব্লার করে নিতে পারেন। পঞ্চাশের মতো লাগলে তাহলে কিন্তু একটা বেটার একটা কোয়ালিটি আসে। আমাদের ছবিটা কিন্তু ঠিক অ্যাডজাস্ট থাকতেছে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যথেষ্ট পরিমাণ ব্লার। আপনি চাইলে আরও বেশি রাখতে হবে, আপনার কতটুকু প্রয়োজন। তো আমরা হেক্সাগনটা একটু প্লে করে দেখি কী অবস্থা। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যথেষ্ট, কিন্তু একটা মনে হচ্ছে আমরা কোনো প্রাইম লেন্স ব্যবহার করে ডিএসএলআর কোনো প্রাইম লেন্স ব্যবহার করে কিন্তু আমাদের ছবিটা ক্যাপচার করেছি, কিন্তু একবারে রিয়েলিস্টিকভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়। আপনি চান আরও বেশি করতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি কিন্তু আপনার মন মতো করে ব্লার করে নিতে পারেন। যে এমনভাবে এডিট করবেন যাতে মনে হবে যে ছবিটা আসলেই ডিএসএলআর দিয়ে তোলা হয়েছে। সো বেশি দিয়ে রাখবেন না, আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করবো 15-এর মতো দিয়ে রাখবেন, তাহলে আপনার ছবিটা একটু লুকটা ভালো আসবে। অ্যান্ড দেন ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ব্লার হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তাহলে এখান থেকে আপনি ছবিটা শেয়ার করতে পারবেন আপনার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এই ধরনের টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে একদম ভুলবেন না। খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো পর্ব নিয়ে। আর আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে কানেক্ট থাকতে পারেন, জানাতে পারেন আপনাদের যে কোনো সমস্যার কথা, সেই রিলেটেড আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো এপিসোড নিয়ে। এতদিনে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।